উফ, পানি কম। ওরে কি বালু দেখা যাচ্ছে? হ্যাঁ, বালুই তো। পানি কম। এখানে একটা সাইনবোর্ড ছিল মেবি। এখানে ও ধলনা, ধলনা ব্রিজ এটা। ভাই এই জায়গাগুলা অত্যন্ত পরিমাণে সুন্দর। যারা রংপুর থাকেন বা রংপুর আসবেন দেখেন, ঘুরলে খুব ভালো লাগবে। সামনে একটা ব্রিজ আছে, এই যে দেখেন মোড়টা ঘুরলেই ওই যে একটা ব্রিজ। এটা যে কোন নদীর ব্রিজ সঠিক আমি জানি না, দেখি কোথাও লেখা আছে কিনা। এখানে মনে হয় লেখা থাকার কথা, না লেখা নাই। দেখছেন কি পরিমাণ বড় নদীটা, পুরা একবারে শুকিয়ে রয়েছে, পানি নাই। এটারে কি চর বলে নাকি? চর। ব্রিজটা এটা ফ্রি, মানে কোনো টোল নাই। আর এরপর আর একটা ব্রিজ পাবো, সেটা হলো তিস্তা নদীর উপরে যে ব্রিজটা, তিস্তা সেতু। সেটার আবার 10 টাকা টোল আছে, মোটরসাইকেলে 10 টাকা দিতে হয়। এখানে কি দাঁড়াবো? দাঁড়া আর কি করব, এমনি তো দেখাই যাচ্ছে। দেখি একটু দাঁড়াই, এইখানে দাঁড়াই। ব্রেক, স্টপ। ফোনটা খুললাম না। উফ, পানি কম। ওরে কি বালু দেখা যাচ্ছে? হ্যাঁ, বালুই তো। পানি কম। অনেক বড় ও সুন্দর জায়গাটা। ড্রোনটা উড়াইতে পারলে একটু ভালো লাগতো, কিন্তু এখন আর ব্যাগ থেকে ড্রোন বের করবো না। চলেন যাই। এই যে কাপড় দিছিলাম, আশা করি বুঝতে পারছেন কেন দিছি। বেশি দাঁড়াইলাম না, দাঁড়ায় কি করব? আবার ড্রোন ব্যাগটা বের করবো, উড়ামো। আবার এই নদী যদি পড়ে যায় ভাই, কত শখ করে কত কষ্ট করে একটা ড্রোন কিনছি, আবার যদি নদীতে পড়ে এই ড্রোন, না পারবো থুয়ে যাইতে, না পারবো নিয়ে যাইতে, না পারবো নদীতে নামতে। এই হলো অবস্থা। এটার কোনো টোল দেওয়া লাগে না, এই নদীটা ফ্রি। এখানে একটা সাইনবোর্ড ছিল মেবি। এখানে ও ধলনা, ধলনা ব্রিজ এটা। ধলনা ব্রিজ বা ধলনা নদী। বাতাসটা খুব ঠান্ডা। সামনে কি বৃষ্টি হইতেছে নাকি আল্লাহ জানে, কারণ বৃষ্টি হলে বাতাসটা ঠান্ডা আসে। সামনে এমনি অন্ধকার হয়ে রয়েছে, আল্লাহ জানে যদি আজকে আবার বৃষ্টি ধরে। এমনি ঢাকার থেকে আসার সময় ভুল করে একটু লোকাল লাইন থেকে আপনার স্ট্যান্ড কি উড়াইছি, আল্লাহ জানে। আমার তো আবার একটা ভুল আছে, নাই উঠাইছি। আমি মাঝে মাঝে আবার স্ট্যান্ড উঠাই না, এই একটা দোষ আমার আছে। স্ট্যান্ডের কারণে কিন্তু মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়, কারণ আপনি যখন এপারে কাট দিবেন বাম পাশে, তখন স্ট্যান্ডটা নিচে বাড়ি খেয়ে আপনার গাড়ি আবার ডান পাশে পড়ে যাবে। এটার কারণে মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়। আর মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট তো আপনারা জানেনই। দরকার বলে পিছনে বৃষ্টি হয়, আমি যে রাস্তা ছাইড়াতে হয়েছি ওদিকে বৃষ্টি হয়, সামনে হইস না। আল্লাহ রক্ষা করো। ফুলবাড়ি রোড। ভাই এই জায়গাগুলা অত্যন্ত পরিমাণে সুন্দর। যারা রংপুর থাকেন বা রংপুর আসবেন দেখেন, ঘুরলে খুব ভালো লাগবে। মানে খোলামেলা জায়গা বেশি, চর অঞ্চল তো। চর অঞ্চলে আপনার খোলামেলা জায়গা বেশি, আর চরে যদি যান মনে হবে যে কক্সবাজারে পড়ছে। আমি গত পরশুদিন একটা নদীতে গেছিলাম গোসল করার জন্য। বিশ্বাস করেন ভাই, পুরা কক্সবাজার যদি সামনে নদীটা আরেকটু বড় হইতো, ওপাশে যদি গ্রাম না থাকতো, তাহলে মানে হুবহু কক্সবাজার হয়ে যেত। বিশাল বড় জায়গা। তো আমার কাছে ফুটেজ থাকলাম দেবনি। এইখানে একটা ব্রিজ তৈরি হচ্ছে, আর সামনে একটা ব্রিজ আছে, যে ব্রিজটা হলো ব্রিটিশ আমলের মনে হয়, কারণ ব্রিজটা লোয়ার ব্রিজ। আমি যতদূর শুনছি এগুলো ব্রিজ ব্রিটিশটাই বানায় গেছে। এই যে এখানে ক্ষতিগ্রস্ত সেতু। এই যে 5 টনের অধিক ট্রাক বা বাস চলাচল নিষেধ। এই যে ক্ষতিগ্রস্ত সেতু হলো এটাই। এটা সম্ভবত ব্রিটিশ আমলের ব্রিজ, যেটা এখন ক্ষতি হওয়ার কারণে
ওই পাশ দিয়ে একটা ব্রিজ বানাচ্ছে, ওই যে। যাক, আগের থেকে যে ব্রিজটা বানাচ্ছে এটা দেখে খুব ভালো লাগলো। কারণ এই ব্রিজ যদি একবার অকেজো হয়ে যায় তো ব্রিজ বানাইতে প্রচুর পরিমাণে সময় লাগবো। আর এই পারে যারা থাকে আর ওই পারে যারা থাকে এদের কানেকশনটা মানে খুব কষ্ট হবে। কারণ মাঝখানে ব্রিজ না থাকলে নিচে তো নদী আছে, ওই নৌকা দিয়ে পার হবে কেমনে? কারণ ওপারেও মাটি সমান না, এপারেও মাটি সমান না। যাক, আগের থেকে বানাইতেছে, খুব ভালো লাগলো। ফাইনালি আমি মেন রাস্তার কাছাকাছি। গতবার সোজা ছিলাম, এবার সোজা যাইতে দিতেছে না, কি হয়েছে কইতে পারি না। কাজ করতেছে নাকি? আচ্ছা, এদিক দিয়েও মেন রাস্তা উঠা যায়। আমি এদিক দিয়ে মেন রাস্তা উঠি, আপনার কুড়িগ্রাম রংপুর হাইওয়ে, বগুড়া মানে রংপুর থেকে তো বগুড়া যাওয়া লাগে। মানে সামনে যে রাস্তাটা আছে ওটা একবারে স্ট্রেট, মানে সোজা রাস্তা গেলে আপনি রংপুর যেতে পারবেন। রংপুর থেকে আবার বগুড়া, বগুড়া থেকে আবার সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ থেকে টাঙ্গাইল, টাঙ্গাইল থেকে চন্দ্রা, চন্দ্রা থেকে আবার সাভার। আজকে সারাটা দিন চলে যাইব এই বাইকের উপরে। এখন বাজে 9টা 25, তার মানে আমার রংপুর যাইতে যেতে 10টা পার হবে, 10টা। আর বগুড়া যাইতে যেতে লাগবে 100 কিলো, তো রাস্তা ফাঁকা থাকলে 1.5 ঘন্টা। তাহলে 10টা, 11টা, 12টার কাছাকাছি বাজবে। বগুড়া, বগুড়ার থেকে সিরাজগঞ্জ যাইতে যেতে দুপুর 1টা তো পার হবে। এখন রাস্তার কি কন্ডিশন সেটা তো জানি না, তার মানে আমার আনুমানিক হিসাব করলে 3টা 4টা বাজবো আমার ঢাকা সাভার পৌঁছাইতে। সামনে আর একটা সেতু আছে, তিস্তা সেতু। এখন তিস্তা নদী কয়টা বা কোন পাশ দিয়ে কোন পাশ দিয়ে গেছে আমি জানি না। আমি তিস্তা কি আরও আছে কিনা তাও বলতে পারতেছি না, কিন্তু রংপুরে একটা তিস্তা ব্রিজ আছে। আর গাইবান্ধা মনে হয় নতুন একটা তৈরি হয়েছে। আর কোথায় কোথায় আছে বলতে পারতেছি না। চলেন ওই তিস্তা ব্রিজের কাছে গেলে আমি আপনাদের দেখাচ্ছি। ওইখানে 10 টাকা টোল দেওয়া লাগে, মানে 10 টাকা টোল দেওয়া লাগে। আর এর আগে একটা ব্রিজ পারে আসলাম, সেটার ভিডিও হয়তো আপনার সেকেন্ড পার্টে আছে, এটা হয়তো পার্ট 3 হতে পারে। মানে আনুমানিক বলা খুব কষ্ট, কারণ এত বড় ভিডিও ছাড়াও সমস্যা, আবার পার্ট মিলানিও সমস্যা। পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এগুলো না বানাইলে তো হচ্ছে না। কারণ 40 মিনিটের ভিডিও তো ভাই কেউ দেখতেছে না। এই কারণে পার্ট বানানো। যারা এই পার্ট দেখতেছেন তারা আগের পার্ট মিস করছেন, আইকন বাটনে ক্লিক করে যেতে পারেন, বা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, বা চ্যানেলে ঢুকেও দেখে আসতে পারেন যদি আপনাদের মনে চাই। কোনো জোর নাই ভাই। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট অবশ্যই করে যাবেন ভাই। আর যদি পারেন তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়েন। সাবস্ক্রাইব করতে ভাই টাকা পয়সা লাগে না, ফ্রি। যদি মনে চায় ভিডিও দেখেন, মনে না চাইলে দেখেন না, কিন্তু সাবস্ক্রাইবটা করে গেলে আমার উপকার হবে ভাই। আমার খুব ভালো লাগে, একটা সাবস্ক্রাইব বাড়লে খুব খুশি লাগে, মনে হয় যে আর একটা ভিডিও বানাই। আর যদি চ্যানেলে ভিউ না আসে, দেন কি অবস্থা। অটোটা ঘুরাইছে, মোটর সাইকেলটা একটু হলে বাড়িটা খাইতো। তো সাবস্ক্রাইব না বাড়লে, ভিউ না বাড়লে মানে খারাপ লাগে, মনে চায় না আর ভিডিও বানাই। এ হলো কথা ভাই।